আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে হচ্ছে আমার ডে 11। সো ওভারঅল মার্কেট হচ্ছে বুলিশ। সো আমি এখান থেকে ট্রাই করবো বুলিশ অপরচুনিটি নেওয়ার, যদি না পাই তাহলে বেয়ারিশে নিব। আমি ওভারঅল বেয়ারিশে নিই। সো ওভারঅল আমি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করছি, যেটা বেয়ারিশ ট্রেন লাইন। সো ওইটার ক্ষেত্রে লন্ডন সেশন যখন ওপেনিং হয়েছে তখন একটা স্পাইক দিছে। স্পাইকের পরে আমি একটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি। কনফার্মেশন আমাকে একটা ডোজি ক্যান্ডেল দিছে। সো ওখান থেকে আমি একটা এন্ট্রি প্রেস করছি এবং আপনার ওইটার এন্ট্রি ছিল, প্রাইস ছিল 4668, প্রফিট টার্গেট ছিল 4653 অ্যান্ড এসএল টার্গেট ছিল 4673। এটা তো হচ্ছে আমার ব্রেকডাউন ট্রেডের। গাইস, মেন কথা হচ্ছে যদি আমার এগুলো লসও হয়ে যায়, আমার 100x ব্যাকআপ আছে। সো আমার প্যারা নাই, যদি লস হয়ে যায় আবার ডিপোজিট করবো, আবার ট্রেড করবো। কিন্তু কিছু মানুষ আছে ক্যাপিটাল অনেক কম থাকে, কিন্তু ট্রেড তারা মানে ক্যাপিটাল 10% 20% ইউজ করে। এটা পুরাই লাইক, এটা পুরো গ্যামলিং, এটা ইটস নট এ ট্রেডিং। জাস্ট আমি আমার সিস্টেমে করতেছি, লস হলে অ্যাকসেপ্ট করতেছি, প্রফিট হলে অ্যাকসেপ্ট করতেছি, প্যারা নাই। ওভারঅল আমাদের মার্কেটটা আমাদের লস দিয়ে দিছে, প্যারা নাই, কোনো প্যারা নাই। লস হওয়ার কারণ মার্কেট কনসোলেশনে ছিল, আমি কনসোলেশনে ট্রেড নিছি। কেন পুরা দিন দেখবেন আজকে মার্কেটে মুভে দিব না, এইটা হয়েছে সমস্যা। নাই, প্যারা নাই, লস থেকে শিখে এভরি পেইন গেট আস সাকসেস ইনশাল্লাহ। বাই ট্রেডিংয়ে সাকসেস হওয়া অনেক 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 বেশি হার্ড। সো আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি মাস শেষে চার্ট দেবো দে আসলে আমি কি লসে আছি না প্রফিট আছি। মেন কথা হচ্ছে এটাও, ঠিক আছে? এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য মান্থ দেখা যাবো।